নমস্কার, কেমন আছেন সকলে? আমি সুদীপ্ত শিলিগুড়ি থেকে। আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে মূলত রোববার, আজকে অক্ষয় তৃতীয়া। আপনাদের সকলকে জানাই অক্ষয় তৃতীয়ার অশেষ শুভেচ্ছা। আমার বাড়িতেও গণেশজি আছে, তো অক্ষয় তৃতীয়ায় লাড্ডু দিয়ে পুজো দিয়েছি আমি। এখন ধূপ বা দান করছি গণেশজিকে আর ঘিয়ের প্রদীপ দেখালাম। আজকের দিনে তো গণেশজিকে ধূপ বা দান করা খুব ভালো, আর হলুদ ফুল বেলপাতা দিয়ে দান করাও খুব ভালো। তো সেই সব করেই আমি পুজোটা সারছি এখন। আজকে তো বিভিন্ন জায়গায় অক্ষয় তৃতীয়ার পুজো হয়। অক্ষয় তৃতীয়াতে আপনি যেটাই ম্যানিফেস্ট করবেন সেই বরই অক্ষয় থাকে। এই বরের কোনো ক্ষয় নেই। মানে আপনি যেটাই উইশ করবেন, যেটাই চাইবেন, যেটাই ম্যানিফেস্ট করবেন সেটাই দীর্ঘস্থায়ী এবং সেটাই আপনার কাছে সবসময় থেকে যাবে। যেটার কোনো ক্ষয় নেই সেটাই তো অক্ষয় বলুন। তো আমার বাড়ির মধ্যে তো গণেশ বাবাজি আছেন। তো তাকে আমি সকালবেলা লাড্ডু দিয়ে পুজো হয়েছে। এখন ফুল-টুল দিয়ে আরতি করে আরেকটা পুজো সারলাম আমি। আবার একটু বাইরে যাওয়া আছে। কাজের ব্যাপারেও যাবো একটু। ওই ঘোষপুকুরের দিকে যেতে হবে। তো সেজন্য তাড়াতাড়ি আগে পুজোটা সেরে নিলাম। দেখুন তো কেমন লাগছে গণেশ বাবাজিকে। আজকের দিনে কিন্তু অনেক দোকানে, অনেক জায়গাতেই পুজো হয়। যেমন পয়লা বৈশাখ গণেশ বাবাজির একটা উৎসবের দিন, ঠিক সেইরকমই অক্ষয় তৃতীয়াও একটা শুভ দিন হিসেবে মানা হয় হিন্দু শাস্ত্রমতে, বাঙালি শাস্ত্রমতে। তো সেই আ অনুযায়ী প্রত্যেকটা জায়গাতেই যারা আ নববর্ষে পুজো না করে তারা অক্ষয় তৃতীয়ায় পুজো করে। তারপরে কিন্তু আমি বেরিয়ে গেছি কাজে যাওয়ার উদ্দেশ্যে। তো একটা কেসের ব্যাপারে এসেছি, ক্লায়েন্টের সাথে দেখা করার আছে। তো সেজন্যই এই রাস্তা দিয়ে যাচ্ছি। আর দেখুন রাস্তাগুলো কি সুন্দর! গ্রামের রাস্তা তো, চারদিক যেন চোখটা জুড়িয়ে যায় দেখলে। এখনো সেভাবে গরম পড়েনি। তো সেইজন্য চারদিকের আবহাওয়াটাও খুব সুন্দর আর স্নিগ্ধ, কোমল। শহরের গ্যাঞ্জাম নেই, শহরের ব্যস্ততা নেই। প্রকৃতির মাঝে যেন মিলিয়ে যাওয়া। তো এখানে আমি আর আমার কৌশিক যে ভাই আমরা এসেছিলাম। তো ও বলছে মাখা খাবে। আমি বললাম চলো শশা মাখা খাই। গরমে মানে রোদের মধ্যে এসেছি, শশাটা তো বেশ ভালো। তো ভেতরে যে ওয়াটার লেভেলটা কন্ট্রোল করবে। আর এই দেখুন কি সুন্দর মাখা। মাখাটাও ভালো হয়েছিল বেশ খেতে। আর এই পরিবেশটা দেখুন চারদিকে কি সুন্দর, বাঁশঝাড়, প্রকৃতির কত সুন্দর খেলা, খুব সুন্দর জায়গাটা। তারপর এই যে রাস্তাটা দেখছেন এটা দিয়ে কিছুটা এগিয়ে গেলেই বাংলাদেশ বর্ডার। এখন ভোটের সময়ের জন্য আর ওদিকে গেলাম না। আমরা আবার কাজ হয়ে গেল, তো সেজন্য ফেরার উদ্দেশ্যে রওনা দিলাম। আর রাস্তায় না এখন রাস্তা-টাস্তা তৈরি হচ্ছে তো প্রচণ্ড ধুলো। বাড়ি গিয়ে স্নান করতে হবে। একবার কিন্তু স্নান হয়ে গেছে। কিন্তু যে হারে ধুলো, বাড়িতে গিয়ে আবার শ্যাম্পু-ট্যাম্পু, বডি ওয়াশ দিয়ে স্নান না করে আর মানে ঘরেও ঠিকঠাক বসা যাবে না। আবার সন্ধ্যেবেলায় আবার ২ জায়গায় ইনভাইটেশন আছে। তো আমার যে স্টুডেন্ট রোহিত, ওর বাড়িতেও আজকে অক্ষয় তৃতীয়ার পুজো হয়েছে। তো ও বারবার করে বলেছে যেতে। ওর ওখানেও যাবো। আগে বাড়ি গিয়ে ফ্রেশ-ট্রেশ হয়ে লাঞ্চ করি, তারপরে সন্ধ্যেবেলা বেরোবো। তো আপনাদের বলেছিলাম সন্ধ্যেবেলা রোহিতের বাড়িতে ইনভিটেশন আছে। তো এসছি। দেখুন ওর ঠাকুর ঘরে পুজো হয়েছে। কি সুন্দর! শিব ঠাকুরের পুজো হয়েছে, লক্ষ্মী গণেশের, গোপালের, রাধা গোবিন্দের সবারই পুজো হয়েছে। এই যে রাধা গোবিন্দের আসন ওর। ও আবার ২১ তারিখে শুনলাম বৈষ্ণোদেবী যাবে। তো আমিও কিছু পুজো আমাদের মায়ের জন্য আর আমার জন্য, পিসির জন্য পুজো দেওয়ার জন্য ওকে কিছু টাকা দিলাম যে তুমি পুজো দিয়ে দিও। তারপরে ও প্রসাদ নিয়ে আসলো। প্রসাদেও এনেছে খিচুড়ি, তরকারি, সুজি, পায়েস এবং প্রসাদ খুব সুন্দর হয়েছিল খেতে। এই যে ও রোহিত। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি।